মানে কি তো ভগবান তাদের প্রতি বেশি খুশি হন সংসারী জীবকে যারা সংসেজে আছে কিন্তু স্বাদটা নিতে পারল না। স্বাদটা কি? অবতার সারি গোরা অবতার ও ভাই অবতার সারি গোরা অবতার কেন না ভজিলি তারে কেন না ভজিলি তারে করিলি রে বার গেল না পিয়া আপন করো ভরসে জীবন যাপন ভাই ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই হরি রাম বন্ধুর হরি বন্ধু কিন্তু ভারতের মতো হলে আমরা ভয়ে কাব্য বিদায় করবো ভগবানের কীর্তনকে ঠাকুর বাবা অবতার না মনের দুঃখ থাকতে হবে যে আমি আমার কর্ম করেছি আমার জায়গায় আমি গাইড আছি সব কর্ম ঠিক করেছি কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মানে কি ঘরে থাকে যারা ঘরে থেকে ভজন করতে গৃহে থাকে বনে থাকে ভাড়া নদী ভুলে যাতে গাছ সুরক্ষা নামে তার সংজ্ঞা কি বলেছে গৃহে থাকে বনে থাকে ভাড়া হরি হরি ভুলে যাতে গাছ মরুত্তম নামে তারি সংজ্ঞা করতে পারি আমি যেন তাই করতে পারি আমি তোমার নাম বলে তাই করতে পারি গৌরসঙ্গ গৌরসঙ্গ গৌর সঙ্গ নয় গৌর ভক্তদের গৌর সঙ্গ করার আশা করে লাভ নাই এই জীবনে গৌর সঙ্গ করা সম্ভব হবে তাই রাষ্ট্র যিনি বৈষ্ণব পদাবলী বৈষ্ণবদের কীর্তন দিয়ে লিখে রাখছেন যার জন্য আমরা বৈষ্ণবরা বেঁচে আছি যারা বসে আছে তিনি বলছেন গৃহে থাকি বনে থাকি কি করে সদা হরি 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 বলে রাখে দাস নরোত্তম মাঝে তার সঙ্গে আমি যেন ভক্তদের সঙ্গে কিন্তু কোন কোন ভক্ত সাদা ভক্ত হলে হবে না গৌরামী তোমার হলাম বলে আমার গৌরকে ভালোবাসে গৌরামী তোমার হলাম আমার গৌরকে ভালোবাসে গৌরামী তোমার গৃহস্থ বৈষ্ণবদের
মায়া বদ্ধ জীব কারণ, যারা গৃহে বন্দী, যারা কৃষ্ণ ভুলিয়ে জীব, অনাদি বহির্ম, আজকে থেকে নয়, অনাদি কাল থেকে কৃষ্ণ বহির্ম। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তানের মধ্যে একদম ডুবে আছে, মানে এত সুখ পেয়েছে, ওই থেকে তারা বেরোতে যায়। যদিও একটু দুঃখ কষ্ট পায়, একটু বৈরাগ্য আছে, একটু যদি দুঃখ কষ্ট বৈরাগ্য আসেও পরক্ষণে আবার সংসারের মতো সুখ আর হয় এর মধ্যে ডুবে যায়। তো ভগবান তাদের প্রতি বেশি খুশি হন, সংসারী জীবকে যারা সংসেজে আছে কিন্তু স্বাদটা নিতে পারল না। স্বাদটা কি? অবতার সারি গোরা অবতার, ও ভাই অবতার সারি গোরা অবতার, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে, করিলি রে বার গেল না পিয়া, করিলি রে বার গেল না পিয়া, আপন কারো ভরসে। যে সংসারে আছে তার তো খাওয়ার জন্য কষ্ট করতে হয় না, বাজার করে আনছে, রান্না করছে, আরামে খাচ্ছে, তাই তো? কিন্তু দেখেন যারা সন্ন্যাসী, তাদেরও তো পেট আছে, তাদেরও তো ক্ষুধা, কিন্তু তাদের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় মারতে হয়, কোন দরজায় পায়, কোন দরজায় পায়। তারপরে গৃহে থাকলে তো আসলে বিভিন্ন দিকে শান্তি আছে, যতই প্রতি অশান্তি ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র পরিবারের মস্ত বন্ধনে আবার দেখবেন কোনো না কোনো স্ত্রী পুত্র সন্তান যদি ভালোবাসে, আসলে এর মধ্যে ভালোবাসাও আছে, ভালোবাসাও আছে। একটু নিয়ে যাওয়া, কিছু করার সন্ন্যাসীদেরকে নিয়ে যায়, তাই এত সুখের থেকেও পিপাসা গেল না, করি নিয়ে বাস গেল না পিয়াস, আপন কর্ম সংসারে থাকো, দোষ নেই, কিন্তু সংসার সেজো না, স্বার্থটা না। সংসারে থাকতে কোনো দোষ নেই, বরং ভগবান সংসারের জীবকে বেশি কৃপা করেছে। যারা সন্ন্যাসী, যারা বিবাহী, যারা সংসার ত্যাগ করে, তাদের ক্ষেত্রে সংসারী জীবকে ভগবান বেশি কৃপা করেছে। কারণ সংসারে থেকে লাঠি ঝাড়া, দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। তারা হাত পা গুটায়, চোখ বন্ধ করে ওই গড়ের কোনায় বসে কাজকর্ম ত্যাগ করে হরে কৃষ্ণ করে না। তারা সংসারের সমস্ত কর্ম পুঙ্খানুপুঙ্খ শরীর দিয়ে থেকে জান দিয়ে কেটে ওরা কর্ম করে। তারা এটা বলে না সংসারের যন্ত্রণা ভালো না, আমি কর্ম করবো না, আমি বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই করে। তারা কি করে? হাতে পর গৃহ কর্ম, মুখে মনে হরি, অনাথে যায় তারা ভব সুন্দরাই। তারা সংসারের যাতনা ভোগ করে সংসারের কর্ম করে। কেন? ওই ওদেরকে মুখে গ্রাম দিতে হবে, খাবার দিতে হবে, ওরা খাবে কি করে? নিজের খাওয়ার জন্য চিন্তা নাই, কিন্তু ওদের মুখে যে খাবার দিতে হবে তাই তারা কথা। আচ্ছা ভাবেন, যদি একা হয় তাহলে প্রয়োজনে আমার ইচ্ছা করে রান্না করলাম, খেলাম, ইচ্ছা করলে করবো। কিন্তু যে ঘরে আছে তার যদি সন্তানটা আদরে থাকে, তাহলে মনে হবে না একটু ভালো মন্দ রান্না করে তাদের খাবার দিয়ে না খেয়ে থাকছে, ঘরের মানুষ তাকে দিতে হয়। তাই ভগবান তারা অনেক যন্ত্রণা যাতনা পেয়েও সংসারের মধ্যে সমস্ত কর্ম করে, পুঙ্খানুপুঙ্খ কর্ম করে খাবারটা বেড়ে খাওয়াটা তাদের সামনে ধরতে হয়। এরপরে তারা ভগবানের ভজন করে, ভগবান হলো ওই তো শ্রেষ্ঠ যোগী, এগুলো কর্মযোগী, সঠিক কর্ম করব। কর্ম ছাড়া ভগবান ওটাকে
মূল্যায়ন করেননি। তাহলে যারা গৃহে আছে, সংসারে আছে, সংসারে থেকে সংসার ধর্ম পালন করছে, সবার জন্য মুখের গ্লাস কিনে আনছে, আরেকজন রান্না করতে করে দিচ্ছে, আবার দেখতে সবাইকে নিয়ে হরিনামও করছে, তারাই তো মন। আবার কোনো শ্রীকৃষ্ণ হরিমুখ যারা একবারই কর্মতে ডুবে আছে, ছুটতে ভগবানের কথা শুনতে চাইছে না, তাদেরকে ডেকে ডেকে একত্র করছে, একটা দল গঠন হয়েছে। কেউ দিন আমরা কৃষ্ণ নাম করবো, একদিন হরিনাম করবো, তাহলে তারাই তো আসল কাজটা করছে। এর মধ্যে দিয়ে জীবকে উদ্ধার করে চৈতন্য দিয়ে, কৃষ্ণ নামের চৈতন্য দিয়ে জীবকে অধিকারী করছে কৃষ্ণ বলে। এরাই হলো সত্যিকার অর্থে, এরাই হলো ভক্ত। সত্যিকার অর্থে এরাই হলো ভক্ত। ভক্ত কারা? যারা নিজের হাতে খেটে নিজে নিজে ঘর মুছছে, নিজে নিজে পাকাচ্ছে, নিজে নিজে কর্ম করছে, এরা হলো ভক্ত। আর যারা সমস্ত ত্যাগ করে দেয় তারা হলো যোগী। রান্না বান্না নেই, যেমন এটাই গৌর। যে অনেক সময় দেখা যায় বেশিরভাগ সন্ন্যাসী যোগী আর কি হয়, তাহলে বেশিরভাগ দেখা যায় কিন্তু এই শিষ্যরা রান্না বান্না করছে, ভোগ লাগাচ্ছে, গুরুদেব বসে আছে, ওই গিয়ে শুধু ভোগটা নিবেদন করছে। বেশিরভাগ ক্ষেত্রে শিষ্যরাই রান্না বান্না করছে, ফুটছে, বাড়ছে, রান্না করছে, সমস্ত কিছু করে দিচ্ছে, তারপরে ভোগটা গিয়ে শুধু নিবেদন করে দিচ্ছে। তাই তাদের তো কোনো শান্তি নেই। আমাদের যাই কিছু বলেন, আমাদের সবটাই নিজের হাতেই করতে হবে, উপরন্ত ঘরের এবং বাইরের সবার জন্য তৈরি থাকতে হবে। তাহলে ভগবান তাদের প্রতি খুশি না, তাদের প্রতি বিশুদ্ধ। তাই এহেন ভক্তদের ক্ষেত্রে ভগবান নমে ভক্ত প্রণশ্বতী, এহেন ভক্তদের কোনদিন বিনাশ হয়। তাহলে দুঃখ ভগবান বিশুদ্ধ হয়ে যায়, কারণ তারা সংসারের কর্ম করতে করতে আমার ভজন কি করে করবে, কিন্তু তারা সংসারের কর্ম করতে করতে যে আমার ভজন করতে ওই আসল। আচ্ছা, এই জায়গায় একটা কথা মনে করেছে। একবার নারদমুনি জানতে গেলেন যে ভক্ত কারণ। নারদমুনি এখন মনে চিন্তা করলেন যে আমি অনেক বড় ভক্ত, কারণ অহর্নিশি নারায়ণ নারায়ণ করে জপ করি, নারায়ণ নারায়ণ করে ভেটি বাহনে ঘুরে বেড়ায়, তাহলে সে তো শুধু কৃষ্ণ নাম হরিনামই করে বেড়ায়, তার নতুন বড় ভক্ত নারায়ণ নারায়ণ। তবে ভগবান চিন্তা করলেন নারায়ণ অহংকারটা একটু দূর করতে হবে। সে শুধু ভেটি করতে হরিনাম করে বেড়াচ্ছে, কিন্তু সে তো কায়িক পরিশ্রম কষ্ট জিনিস করছেন, তো বুঝে না আমার ভক্ত কত রকম আছে। তাই ভগবান একবার নারদকে চলো এইভাবে জায়গা বলে না, ভগবানের তো শব্দ বেশ ধারণ করলেন, নারদ শব্দ বেশ ধারণ সাধারণ মানুষের মতন দুজন গিয়ে মরতে। নারদ না না ভগবান মরতে যাবো, আমি মরতে যাবো না, মরতে যাই মানুষ মরতে, তাই আমি তো মরতে যাবো না, আমি তোমার নাম করে বেশ আনন্দে আছি। তুমি মনে হয় ভক্ত মরতে, মানুষ যায় মরতে, কিন্তু মরতেও এমন লোক আছে যে মরণ মুখ জীব, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ এমন আছে তোরা দেয়। ভগবান কি করলেন আমার, ভগবান দেখাচ্ছেন কোনো তো দেখি। এবার গিয়ে দেখছেন নারদমুনি দেখছেন যে একজন এমন ভক্ত আছে, ঠিক আছে, সারাদিন কর্মজন্য করে কষ্ট করে এমন ভাবে এসছে, এত কষ্ট করে সারাদিন সে ওই জমিতে চাষ করেছে, খনন করেছে। এবার দেখেন এইগুলি করলে তার নাম হবে, যে ঘরে বসে একটু বিশ্রাম করবে, খাবে, সে নাম করতে হবে। আর যে মাঠে গিয়ে কাজ করছে, যেমন এই যে এদের কথা থাকে, এই যে এরা যাচ্ছে কর্মের জন্য কোথায় কোথায় চলে যাবে, তাই না? এক একজনের কর্মের জন্য কত কত দূর যেতে হবে। তাহলে আমরা যদি মনে মনে ভাবি বাবা এরা
কর্ম করতে, কত দূর যাচ্ছে, সারাদিন বাড়িতে না, হ্যাঁ কত জায়গায় ঘুরছে, তাহলে এদের যা যদি ঘটন হয় যায় না। আমরা ভাবতে পারি তো যে এদেরকে ওই ঘটন হয়? ভাবেন তো, যদি না হতো, এই যে এত পরিশ্রম করার পরে এই একটা দিন ছুটি পেলে বা ফাঁকা পেলে তো এখানে না একটু বুঝতে পারতো, কিন্তু কি সুন্দর করে যে যেটুকু থাকতে এসে তারা কিন্তু এসে একটু কথা হবে, একটু বই ভাবতে সঙ্গ হবে। এই যে রূপটা, এই যে ইচ্ছাটা, এই যে ভালোবাসাটা, বাসাটাকে ভালো করে ফেলেছে, বাসাটাকে ভালো করে ফেলেছে যে এই হরিনাম শুনতে হবে। তো যাই হোক, মাঠে গেছে, গিয়ে ওখানে চাষ করছে, মাটি খনন করছে, সারাদিন কর্ম করছে। কেন না? ওই ফসল উৎপাদন করতে হবে, ফসল ফলাতে হবে, ঘাসে কাদা মাটিতে নেমে এই করতে করতে রাত্রি হয়ে যাবে। এইবার মনে মনে ভাবছে সারাদিন থেকে রাত্রে হয়েছে, সকালে এসছি, খাওয়া দাওয়া নেই, একটু ওরা তো জানেন ঠিক পায়, একটু টান একটু জল, একটু লঙ্কা হয়ে শেষ করা, আমাদের একটা কিছু নিয়ে আমাদের সৃষ্টি হয়। এইবার এই যে ঘরের দিকে যখন ফিরছে মনে মনে ভাবছে এইবারকে একটু বিশ্রাম নেই, এবার গিয়ে ঘরের মধ্যে একটু শুয়ে বিশ্রাম নেই, মনে মনে ভাবছে একটু শুয়ে বিশ্রাম নেই। তো একটু গিয়ে আরামে ওই শুয়ে পড়েছে, মাথার উপরে কি করেছে? 3টা ছুরি, এত বিশাল বিশাল ছুরি, এত বিশাল বিশাল ছুরি যে পড়লে একবারে এই প্রাকৃতিক পিঠে গেটে যাবে, যদি একটা পরে শেষ। ওইভাবে টানিয়ে ওই যে পিঠে গেছে যা খেয়েছে, তুই যা দিয়ে খেয়ে সেই আরামে ওটা নিচে শুয়ে পড়েছে। এইবার নারদ এসছে, নারদ আসার পরে বাড়ির সবাই আপ্যায়ন করে তাদেরকে একটু খাবার দিয়েছে। প্রতিদিন নারায়ণ বাড়ি গিয়ে আসছি, কি দিব আমরা, এত দরিদ্র, এত গরিব, তোমাদের যা আপ্যায়ন করবো কিছুই নেই। ও জল একটু যা আছে খাবার দিয়েছে, তো বিশ্রাম করে, তো তাকে একটু বিশ্রাম করবো, তো এখানে তো আলিস্য। এবার তারা উঠতে উঠতে পেয়েছে, সে বসে পড়ে, সে এমন জায়গায় ওইটা সুইটা রেখেছে যেখানে ওই নারদ মুনি আর কৃষ্ণকে শুতে পড়ে, শুয়ে পড়ে, সে তো শুয়েছে পাশে, তাদের শুয়ে পড়ে। এইবার কৃষ্ণ কি করেছে? তখন শুয়ে পড়েছে তার পাশে, কৃষ্ণ তখন শুয়ে পড়েছে, আর নারদ মুনি তোমার ভাবতে কৃষ্ণ এটা কি করছে? ভক্ত দিয়েছে, মাথার উপরে স্ত্রীটা ঘুরছে আর শুয়ে পড়ে। বারে বারে কৃষ্ণ শিবপুরে সময় নিয়ে আবার উঠে পড়তে হবে, আর তাতে নারদ সব শুনছে, সব করতে তাকিয়ে দিয়েছে, একদম খারাপ, একদম স্পর্ধে। কিন্তু সেইখানে কি করেছে? কৃষ্ণ হতে পারে, কিন্তু কৃষ্ণ বলতে পারে না, সেই সাহসটা নেই, সাহস পাচ্ছে। কৃষ্ণ বলছে, আরে আমি বলছি, তুমি তো আমাকে ছিল, আমার সঙ্গে সঙ্গে থাকো, তা আমি বলছি তুমি শুয়ে পড়ো, বলছি না থাকা, এই অবস্থায় যদি শুনি তাহলে এইখানেই শেষ, আর স্বর্গে দিতে হবে না, এইখানেই মধ্যেই আমাদের অবস্থা শেষ। ঘুমাচ্ছে, গোবিন্দ দেখছি মুখ্যমন্ত্রী করে ঘুমাচ্ছে না, একটু একদম নাচ দেয়, আর নাও থাকি আর ভয় নেই, এটা দেখছি। কারণ গোবিন্দ ঘটনাটা জানেন, তারই তো ভক্ত, যে কর্মটা করছে তারই তো ভক্ত, তো গোবিন্দ ঘটনাটা জানে, তো গোবিন্দ হাসছে। আর পাশে যে ছিল তার বাড়ি সে নিজে জানেন, তার তো ভয় বেশি ঘুমাচ্ছে, আর নারদ তো ভয়ে এবার উপোস করছে, ওদিকে যাচ্ছে আবার ওটাকে দিচ্ছে, তার ভিতরে আতঙ্ক ভয়, এসব জানার কি হয়। এবার এই অবস্থা দেখে দেখে ভয়ে ভয়ে কিছুক্ষণ পরে একটা সময় হয়ে গেল, এবার কৃষ্ণ আরামে আম ঘোরা দিলে আর ধরা দিয়ে উঠে বসেছে, জয় আর উঠে বসেছে কৃষ্ণ। এবার আম ঘোরা দিয়ে গাছ ধরা দিয়ে যখন উঠে বসেছে, তো বলছে কি ব্যাপার না, তুমি আপনি একটু ঘুমালেন না, একটু না ঘুমিয়ে আপনি তখন বসে আছেন, ঘটনা দেখতে আমি আপনার একটু ভয় করছে না? বলে না, বলছি ভয় করছে তো এই জন্য একটু ঘুমাতে পারছে। কিসের ভয়? বলছে যদি সুবিধা
পরে তাহলে তো ওখানেই শেষ, এখানে করবে, তাই ঘুমালাম। গোবিন্দ বলছেন এইটা তো তিনটে ছুরি এরকম ছিল, তো তিনটে ছুরি মন্ত্রপুত ছুরি, দেখো তিনটে ছুরি মন্ত্রপুত, যেই ঘুমানো না এখানে তারও ভয় নেই, কিন্তু যেই মন্ত্রপুত করে ছুরিটা রেখেছে তিনজনের নামে, ওই তিনজনের যে কেউ এখানে আসতেই ছুরিটা তার বুকে পড়বে, অন্য কারো বুকে পড়বে। ভয় আরো হয়ে গেল। এইবার তারও ভয় হয়েছে, তাকে দেখছে আর সরে যাচ্ছে যে ঘটনাটা কি, বলছে এটা মন্ত্রপুত তিনটে ছুরি। কারণ এই যে ভক্ত যে মাঠে যায় কৃষ্ণকে এত ভালোবাসে, তাই সে ওই তিনটে ছুরি রেখে দিচ্ছে। কে কৃষ্ণকে এত দুঃখ করে, কে কৃষ্ণকে এত কষ্ট করে, তো ওই তিনটা নামে যে রেখেছে ও তো জানে, জেনেই তো তিনটা ছুরি করে ঘুরে রেখেছে। তখন নারদ বলছে আচ্ছা, তো তিনটে ছুরি যে মন্ত্রপুত করে রেখেছে তিনজনটাকে, মানে এই তিনজনটাকে আপনারা ঘুরিয়ে পড়েন, বলে না তিনজনের মধ্যে শুনি ঘুমটা আসতে কৃষ্ণ তো ঘুমতে যায়, কৃষ্ণ তো দুঃখ, কৃষ্ণ পাশে বসে গিয়ে তিনি হাসছে, কৃষ্ণ তো ঘটনা জানে। তো তিনজনটাকে প্রথম হলো এক নম্বরে যে সে হলো, কে হতে পারে, জয় রাম, এখানে আছে নাকি? তিনজনের মধ্যে প্রথম ভক্তটা হলো ভক্ত প্রহ্লাদ। কে? ভক্ত প্রহ্লাদ। তো এই যে চাষি তার আর যাই হোক মূর্খ হতে পারে, কিন্তু আমার সব জায়গায় তার ভগবানকে এমন ভালোবাসে, তাই ভক্ত প্রহ্লাদকে পেরে ওইটা দিয়েছে ছুরি জমা। কারণ সারাক্ষণ সে কি করে, ভগবানকে স্মরণ করে। আচ্ছা ভগবানের তো অজস্র ভক্ত, তাকে যদি সর্বক্ষণ ভগবান স্মরণ করছে, ভগবানের কষ্ট হচ্ছে না, সর্বত করছে তার কাছে ছুটে আসার জন্য, এত স্মরণ করার কি দরকার? ডাকার মতন দায়িত্ব হচ্ছে, একবার নাম নিলে সকল পাপ শরীর, জীবের কি সাধ্য আছে এত পাপ করি? আবার যে নাম সেই কৃষ্ণ ভজের ইচ্ছা করি, নামের সেই আপনি আপনার ইচ্ছে হল, তাহলে একবার স্মরণ করলেই ভগবান আসে। এত সবসময় স্মরণ করে সবার কাছে যায়, তার মন স্পর্শ করছে, তাহলে যে ভালোবাসার জল তাকে যদি সবাই যন্ত্রণা দেয় ভালো লাগে। তাই চাষির মনে খুব রাগ হয়েছে। শুধু কি তাই, প্রহ্লাদের কি দরকার ছিল? বাবা ভগবান কোথায় আছে, কারণ আমাকে দেখাই দিতে পারতো, দেখাই দিল আর ফটিক স্তম্ভের মধ্যে দেখাই দিল ভগবান কোমল শরীর, এত নরম শরীর, ভগবানকে এই ফটিক স্তম্ভ থেকে, এই লোহার ভিতর থেকে ফটিক স্তম্ভ থেকে কত কোমল শরীরটা বের করতে থাকে, কত কষ্ট হয়েছে। এই ভক্তকে ভালোবাসে বলেই ভক্তটাকে আমার বেটায় যায় ফেলে। তাই ভক্তর মান রাখার জন্য ভগবান আমার ফটিক স্তম্ভে প্রবেশ করলেন, ওখান থেকে ভগবান ওটা ভেঙে বেরোলেন। তাই তার কোমল শরীর, কোমল হাতটা কত কষ্ট হয়েছে। তাই ভক্ত হয়ে গেলে জানুই তাই ভগবান শুরু করবে, একবার যদি প্রহ্লাদকে পাই তাহলে আমি ওকে ছুটিতে মানবো, তাতে আমার অনন্ত বরফ ভাববে। ভগবান বলছে আমার থেকে আমার নাম বলো না, অতি ভক্ত বলো, কিন্তু আমি এই ভক্তকে মেনে আমি অনন্তকাল নরকে থাকবো, কিন্তু আমার ভগবান যেন শান্তি থাকবে। আচ্ছা ঠিক আছে, এক নম্বর ভক্ত ধরা গেল। দুই নম্বর ভক্তটাকে তিনটে ছুটি রেখেছে, তোমার কথা ঠিক আছে। প্রহ্লাদের নাম যখন বলেছে তাহলে তার নাম দিন। এবার দ্বিতীয় ভক্তটাকে বলছে, দ্বিতীয় ভক্তটা অর্জুন। ভগবান স্বয়ং যাকে সখারূপে মেরেছে, যে তোমাকে আমি বন্ধুরূপে সখারূপে মেরেছি, তাকে কত আদর করে যত্ন করে ভালোবেসে বসিয়ে তাকে চালিয়ে নেওয়ার দরকার ছিল। আর তাকে সারথি করে, আমরা বলতে ভাবছি সারথি এত সহজ কথা নয়, একটা গাড়ির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, রিক্সাওয়ালা কি সামনে বসে, মালিক বসে পিছনে, ভগবান বসে এরকমই। এখানকার সম্মান আছে, তার ভক্তকে বাঁচানোর জন্য পিছনে বসে যান ভগবান ড্রাইভার, হাস বাংলায় যেতে বলে ড্রাইভার বা রিক্সা চালক, তাই না? যেমন সম্মান আছে। তাই ভগবান এইভাবে বসে ওদের চালনা করছে, কোমল হস্ত, যেই হস্ত দিয়ে ঘোরানোর মতন, আর এই হস্ত দিয়ে ওই বস্তু ভরে
ভর্তি চাউল করছে, তাই তার হাতের কত দাগ হচ্ছে, কত কষ্ট হচ্ছে। যুদ্ধের মাঠে গিয়ে যখন প্রবেশ করলো, ভীষ্মদের যখন একে একে তীর গুলি ছুটছেন, তখন অর্জুনের আগে কাঠ বুঝে এসে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে কৃষ্ণের। আর কৃষ্ণ কত কষ্ট পাচ্ছে, তীর গুলি কেটে দিচ্ছে, ভক্তের জন্য এত কষ্ট পাচ্ছে। অর্জুন সকালও কেটে করতে পারে? তাহলে কৃষ্ণকে এত কষ্ট করালো, হ্যাঁ, সম্মান দিয়ে না অসম্মান দিয়ে তাকে সামনে বসে তাকে এই কাণ্ডগুলি করল। দ্বিতীয়ত তাকে দিয়ে এরকম ভাবে ভীষ্মদের একের পর এক তীর ধরছে, তাহলে কৃষ্ণের কত কষ্ট। তো ওই অর্জুনকে যদি আমি পাই, তাহলে তাকে ওই দ্বিতীয় ছুরিটাকে মারবো, এই মন্ত্রটা পরে আসবে। তারপর মরতে যদি কোনোদিন ঘুরতে ঘুরতে আসে, আর যদি আমি ঘুরতে খুব পাই, তাহলে আপ্যায়ন করে এনে খাইয়ে এখানে সব আর ওই ছুটিতে তার এবার কৃষ্ণ তো হাসছে, কৃষ্ণদেবীরা হাসছে, আরো ভক্ত অহংকার হয়ে গেছে। তুমি মনে ভক্ত, তোমার মতো বড় ভক্ত কেউ নেয়, দেখো আমার ভক্ত কেমন হয়। সেটা সারাদিন কৃষ্ণ নাম করে না, ওই নাম করে না, সকালবেলা ভগবান প্রণাম করে ভক্তি করে বেরিয়ে যায়, সারাদিন মাঠের মধ্যে কর্ম করে। সারাদিন আমরাও ওই সংসার মাঠে ক্ষেত্রের মধ্যে কর্ম করি। ভগবান কর্মসূচিতে এত বড় গুরুত্ব দিয়েছে। কর্ম ছাড়া নয়, কারণ ভগবান নিজে, ভগবান হলেও নিজে কর্ম করে আপনি আসুরি প্রভু খুঁজে শেখান। কারণ ভগবান কৃষ্ণ, কৃষ্ণ শুধু দারত্ব জীবনে সংসার করে কর্ম করিয়েছেন। রাধারানী কিন্তু নিজে কাঠ উনুনে দিয়ে রান্না করেছেন। ভাবেন, রাধারানী স্বয়ং ভগবানের প্রেয়সী হয়ে উনুনে কাঠ দিয়ে রান্না করেছেন, বলেননি? আর আমরা আরাম জয় রাম। তো আচ্ছা, এবার তৃতীয় ভক্তটাকে, তৃতীয়টা কে বলছে? এবার নারদ কৃষ্ণের পাশের দিকে আস্তে আস্তে একটু ভয় পাচ্ছে, মনে মনে তো ভয় আছে। দুজনের নাম বলছে, আপনি কি হয়? তৃতীয়টাকে তিনজনের অপেক্ষায় আছি। তৃতীয়টা হলো কে? তৃতীয়টা হলো নারদ। নারদ তো তাড়াতাড়ি খাই ধরে কৃষ্ণের পাশে গিয়ে আরো বলে গেছে, কৃষ্ণকে সামনে দিয়ে নারদকে সাইডে বলে গেছে। জয় রাধে নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ হরে হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি 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 বল নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি বল নারায়ণ রক্ত। এবার নারদ তো ভয় পেয়ে গেল, যে কোনো সেটা তাড়াতাড়ি করে মানে কৃষ্ণ তার পিছনে গিয়ে একটু নিজেকে আওয়াজ বলছে। এবার কৃষ্ণ মুক্তি মুখকে হাসছে আর বলছে, আচ্ছা ওদের ঘটনা বুঝলাম, কিন্তু নারদের কি বুঝলাম? নারদ কি করেছে? নারদ কি করেছে? যেখানে বলেছে একদম নাম নিলেই হয়ে যায়, আর সর্বক্ষণ নারায়ণ 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 করেছে। আমার প্রভুর যে কাজ নেই, এই এত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই যাচ্ছে, আর তার মধ্যে নারায়ণ 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 এমন করে আমার প্রভুকে যন্ত্রণা দেওয়ার কোনো মানে হয়? এই যে সর্বক্ষণ প্রভু যেতে চায় নারায়ণ করে তাকে আটকে রাখে, যেতে চায় নারায়ণ করে আটকে রাখে, প্রভু সব করতে। তো যাকে ভালোবাসা যায় তাকে তো শক্তি দেওয়া কথা, যে যাকে ভালোবাসি, আমার হৃদয়ে ভালোবাসি, কিন্তু সে যেখানে সুখ পায় সে সেখানে যায়, কিন্তু তাকে সে হতে দিচ্ছে না, সর্বক্ষণ নারায়ণ নারায়ণ জপ করে যাচ্ছে। তাই এই নারদকে যদি আমি পাই, তবে আমি ওই তিনটাকে ওই তিনটে শুধু প্রভু এবার চলো
দাঁড়াও তোমার ভক্তকে দেখবে দেখা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলো। কারণ যদি কারণ ভক্তের কাছে ভগবানের যতই লুকিয়ে রাখো তত খেয়ে, আর এতো তোমার যেমন তেমন ভক্ত নয়, ভগবানকে ভালোবাসতে বাসতে কতটা পাগল হয়েছে, ভগবানকে ভালোবাসতে বাসতে কতটা পাগল হয়েছে যে ভগবানকে এতটা কষ্ট দেয়। আর যদি জানতে পারে আমি যে তোমার সঙ্গে আছি, তাই আমাকে তাই মন সম্মান থাকতে পারে না, জয় থাকতে অনেক ভক্ত দেওয়া হবে। তাহলে তাড়াতাড়ি আমরা যেখানকার এখানে যাই, তো তাই আমরা এবার যাই আমাদের বিদায় দেওয়া বলে আচ্ছা কত ভক্ত আমার কাছে কত ভাবে আসছে, ওই টিম থেকে আমার কাছে আসবে না, ওদেরকে আমি ছেড়ে আমি তো ওদের নামে টিমকে রেখে দিয়েছি, কারণ আমি তো ওদের চিনব না। কিন্তু যদি ওরা কখনো আসে, আর আমি তো সবাইকে সেবা দিই, গৃহস্থ প্রধান কর্ম কি সাধু বৈষ্ণবের সেবা দেওয়া। গৃহস্থের প্রধান কর্তব্য হল গৃহস্থকে কেন ভগবান ভালোবাসেন, কারণ তারা সাধু বৈষ্ণবের সেবা দেয় এবং তারা দান দক্ষিণা করে। গৃহস্থরা কি মানে সবাইকে সাধু সন্ন্যাসীদের দান দক্ষিণা করবে আর সেবা দেবে। তাই ভগবান গৃহস্থদের ভালোবাসে। সন্ন্যাসীরা কি সেবা দিতে পারবে, তাদের তো নিজের পেটই করেন, আর গৃহস্থরা জীবন উপার্জন করবে আর তার তৃতীয়াংশ সমস্ত সাধু বৈষ্ণবের। তাহলে আমার সেবাটা যদি সুন্দর করা হয় গৃহস্থ বৈষ্ণবের জন্য, তাহলে এইবার কি হবে, তাহলে সবাইকে সেবা দিয়ে আর মনে মনে আশা করি যদি তারা আসে, দেখে নিজের প্রভুকে দেখার ইচ্ছা হয় না, প্রভুকে আমি ডাকি ভালোবাসি কিন্তু প্রভুকে দেখার কোনো ইচ্ছা নেই, কারণ আমি কেন প্রভুকে ডাকবো, আমি ভালোবাসি। যদি প্রভু কোনোদিন ইচ্ছে করে নিশ্চয়ই প্রভু আমাকে দেখা দিবে, কিন্তু আমি কেন তাকে বিড়ম্বনায় ফেলি, নিশ্চয়ই কি ভাব। আর আমরা যাকে ভালোবাসি তাকে একদম খাঁচার পাখি করে ফেলতে চাই, বন্দি করে ফেলতে চাই। আর সে কি কতটা ভালোবাসা তাহলে না দেখি রবির ভাষায় যেন বলতে হয়, শুধু বাসি শুনেছি, তারি চোখে শুধু বাসি শুনেছি, মনো প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি, তারি চোখে শুধু বাসি শুনেছি। বাচ্চা কি ওদের ভগবানের কথা শুনে কথা রূপ সাধুর মুখে বাণী রূপ বাকি বাকি। এখন হচ্ছে বৃন্দাবনে বাসি বাজে হোক, বাসি শুনে বনে বনে ময়ূর নাচে হোক। লীলায় ভগবান শ্রীকৃষ্ণ বংশী ধুই করেছেন, আর এখন সাধু মুখে হরি কথা রূপ বাসি প্রতিনিয়ত বাঁচছে। তা কি বলছেন যে তাকে আমি সুখে দেখি দেখার চিন্তা করি না, কিন্তু যাকে ভালোবাসি সেই জন্য সুখে থাকি, সেই জন্য ভালো থাকি। কিন্তু পাঠে শুনেছি এমন করে প্রহ্লাদ ভগবানকে কষ্ট দিচ্ছে, এমন পাঠ শুনে শুনে তার ভাব বেড়েছে ভক্ত, এমন করে মানবগুলি সব বক্ষণে কেন কি দরকার এত ডাকার মতন জাতিটা মূর্তিটাকে পাওয়া যায়। এটা বললেন তাই অপেক্ষায় আছে কোনো দিন যদি তারা আসেন চেষ্টা করেন আজকে বা জীবন করতে দেখেছি যে কেউ সুখ আপনারা ভয় পেয়ে নাচিয়ে থাকেন, যে কেউ সুখ তাদের শুধু ভয় নেই, কিন্তু ওই তিনজন আসলেই ওটা করবে নারদ যে আমার এখানে থাকে আর থাকতে পারে নারদ, এই নারদের তখন ছুটে এসে, কারণ ভগবান বলছেন আমার মতো আমার নাম করে দেওয়া হতো ভক্ত হবো। তাহলে ভগবানের যে ভক্ত হবো ওই ভক্ত এই কর্ম করেছে, এইটার না আমাকে কখন এসে দিতে আমাদের এবার ভয় পাচ্ছে। এইবার বুঝে গেলেন যে আমার যে বড় ভক্ত
এখানে আছে যে আমার থেকে বড় ভক্ত এতটা ভগবানকে ভালোবেসে কেমন পাগল, ভগবানের সুখ কিন্তু অন্য জন্য ভগবানকে দোষ বানাবে, কি ভাব দেখেছেন। এইবার তো প্রভু এইবার সেখানে সেখানে এইবার আমাদের অহংকার করবে। প্রভু চিন্তা করলেন, ভগবান চিন্তা করলেন, না সবই তো দেখে ঠিক আছে চলে যাবে, বুঝতে পারবে না আমি তো আমার ভক্তকে রক্ষা করি। আমি বলেছি নবে ভক্ত প্রাণস্বতী, আমার ভক্তের দিন আছে, তুমি তো আমার ভক্ত। আচ্ছা যে ভক্ত সে তো কোনো ভয় পায় না, সে কত ভয়, আমার ভগবানকে আশ্রয় করে তার মনে কোনো ভয় পায় না। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তখন সেরকম পাশে থেকে সে ভয় পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে রক্ষা করতে, তুমি ভয় পেও না। কিন্তু এলে যখন আমার ভক্তের ভাব দেখে যাও, আর একটু দেখে যাও, দেখতে যখন চেয়েছে দেখে যাও। এবার তাকে ওঠা আছে, ঠিক আছে না, তুমি আসেনি ভগবানকে অনেক ভালোবাসো, কৃষ্ণ তোমায় কৃপা করো, আশীর্বাদ করছি, তুমি গৃহস্থ বৈষ্ণব, কৃষ্ণ তোমায় কৃপা করো বলে গেলেন। বললেন না যে কৃষ্ণ এসেছেন। এবার বলেছেন আচ্ছা সারাক্ষণ ভগবানের নাম নিয়ে তাকে ভালোবেসে তাকে পাওয়া যায় না, আর তুমি তো সারাদিন সংসারে ঘানি যাচ্ছ, তাহলে তুমি কি করে বুঝলে যে তুমি ভগবানকে এমন ভাবে ডাকো যে আর সেই ডাক একবার দেখি ভগবান, তাহলে আমি প্রভুকে কষ্ট দিতে চাই, আমি প্রভুর নাম স্মরণ করে তাকে কাছে টেনে দুঃখ দিতে চাই। বলছে আচ্ছা দেখাও তো, তুমি যখন ডাকো তখন সত্যি সত্যি কেমন ভাবে ডাকো যে সেই ডাক প্রভু এড়িয়ে যেতে পারে না। দেখতে চাও? অমনি কি করলেন, একটু হাত মুখটা ধুলে একটা সুন্দর কাপড় করলেন, সুন্দর একটা কাপড় পরে আসন নিয়ে বসলেন, মুখটার মধ্যে বসে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অধরে তাহার চব্দি কৃষ্ণ নামে তোমাকে তার সঙ্গে অষ্টশক্তি ভাব নারস্বতী নামে দেখেছেন। প্রভু আমার নিজের স্বয়ং প্রভু আমার ধরে জল করি না, হয়তো ধীরে একবার সে কাটায় না দেখেছ আমার ভক্ত, তাকে হাজার বা লক্ষ কোটিও নাম করতে হয়, কিন্তু কেমন ভক্ত যেহেতু সে সংসারে এসেছে নতুন ভাবে সংসারের সম্মুখ, কিন্তু করার পরে যেটুক সময় সে পাচ্ছে ভগবানের ওই তো আমার শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ করছে। ভগবান বলছে নবনেশ্বর যুদ্ধ, আমাকেও স্মরণ করো, যুদ্ধ করো। ওই তো প্রকৃত যুদ্ধ করছে, সংসার জীবনের যুদ্ধ করছে আমার নাম বড় করছো, বড় তো কারণ থেকে বড় ভক্ত হয়, কারণ সংসার তো আমি রচনা করি, জীবকে আমি রচনা করি, এই সংসারে থেকে যে এত সুন্দর করে কর্ম করে তা আমি তাকে ভালোবাসি না করছি। দেখো আমার কাছে কাছে তুমি থাকো, আর সে করে থাকে মরতে, কিন্তু আমাকে পাওয়ার কোনো ইচ্ছা নেই, ডাকো নেই,
কিন্তু আমার ইচ্ছা পূর্ণ করার জন্য সে কাজ করেছে, সেটাই রোগ হয়েছে। তাই দেখলেন শ্রেষ্ঠ যোগীকে, শ্রেষ্ঠ ভক্তকে, ভক্ত সে যে সবার জন্য সব করে একটু সময় নিষ্ঠনা করে। এবার নারদকে বলে, চলো নারদ, দেখেছো নারদের অহংকার করল হলে, হ্যাঁ প্রভু দেখি এই জগতে তোমার কত ভক্ত, কতজন তোমাকে কত ভাবে ডাকে, যে যথামান প্রত্যন্তে তাম অভিন্ন ভজন নহ, যে তোমাকে যেমনি ভজনা করে তাকে তুমি প্রদান ফল প্রদান করো। হে প্রভু, এই সংসার তোমার, কিন্তু আমরা বুঝতে পারি না, এগুলো পর পর করে চালিয়ে দিই। কিন্তু এখনো আমার ঋষিকবি বলেছে, আমাদের মন যে জাগে না, কেন জাগে না, জাগে না অবশ্য কেন জাগে না, জাগে না অবশ্য যাবে না অবশ্য কি যাবে না, পাই জননী অনাশ্রিত স্নেহ, ভাই ভগিনী সুধাময় দেহ, কত ভাবে সদা তুমি আছো কাছে, কত ভাবে সদা তুমি আছো কাছে, কেন হেরিল তবু প্রেম বয়ানে, কেন যাবে না, যাবে না বহুরূপে সম্মুখে তোমার কোথা পুলিশ ঈশ্বর, যিনি প্রেম করে দুইজন, সেই জন দেখো কোথায় ভক্ত সব অবস্থার মধ্যে ভগবানকে দেখতে পায়। এই কর্ম করেও ভগবানকে ভালোবাসে। এটাই যেন ভগবান জীবকে অর্জুনকে দিয়ে দেখালেন, যুদ্ধ করো, মানে এই সংসার যুদ্ধ করো, এই কর্ম করো, আর আমার নাম গুণগান করো, আর সাধুর সঙ্গে এসে বসে আমার কথা শ্রবণ করো, কেননা তখন চৈতন্য লাভ হয়ে। কিন্তু আমরা শুনে গেলাম চৈতন্য শুনি চেতনার চৈতন্যই হল না। তাই তো বলা হয়, আমার চেতনা চৈতন্য করে যাও যে চৈতন্য কবে হবে। তাই বলছি, দিন তো গেল সন্ধ্যা হলো, পার করবো আমার পারের যখন সময় হবে তখন তিনি পার করবো। এবার আমার তো চিন্তা নেই যে আমি কিভাবে পার করবো, কিভাবে এসছি, কিভাবে যাবো, এটা আমার ভাবনা নয়, যিনি এনেছেন তিনি ভাববেন, ভাববেন আমার তাকে ভাবতে হবে। কিন্তু সব কিছু ত্যাগ করে নয়, সব কিছুকে নিয়ে তাকে ভাবতে হবে। তাই এখানে কথা বিশ্রাম দিল। আসলে এটা শুনে গেলাম একটা বলবো, কিন্তু ভগবানের ইচ্ছে যা হয়, এটা শুনে গেলাম, এটা কোন জায়গায় দেখলাম, এটা আরেকদিন আশা করে বলবো। একটা কথা, আপনি কথাটা বলে যায়, সংসারে আঘাত পেয়ে বিদুরের মনে বৈরাগ রয়েছে, বিদুর নয়, আমাদের এরকম সংসারে আঘাত পেয়ে বৈরাগ আছে। এই বৈরাগটাকে কি বলে? সংসারে আঘাত পেয়ে আমাদের মনে বৈরাগ হয়, ওই বৈরাগ্যটাকে বলে স্বল্প বৈরাগ্য। স্বল্প বৈরাগ্য মানে কি জানো? কি স্বল্প বৈরাগ্য মানে বাহিরটা দেখা যাচ্ছে বৈরাগ্য, কিন্তু এটা স্বল্প বৈরাগ্য মানে ওই জায়গাগুলি ভিতরের গল্প, মানে ভিতরের নাম হলো বাসনায় পূর্ণ, কিন্তু উপরটা খুব
করে একদম ব্যাগ হিসাব বাইরে আমরা খুব খেয়েছি, কিন্তু ভিতরে আসলে কৃষ্ণ নয়, কৃষ্ণ ভিতরটাকে সাজাতে পারলাম, বাইরেটাকে সাজিয়ে ফেললাম। জয় মহারাজ ওই পরিবর্তন। তাই মহাপ্রভু মহাপ্রভু বলছিলেন, মন করে তোমরা করে লোক দেখাইয়া ঘরে গিয়ে বিষয়ে ঘুষতে অনাসক্ত হবে। লোক দেখায় প্রচার করতে হবে না, ঘরে গিয়ে বিষয়ের মধ্যে থাকো, বিষয় ভোগ করো, কিন্তু অন্তরে যেন বিষয় বাসনা না হবে। এটাই আসলে তাই এটাই তখন আমরা কি করি, সংসার যাপনে যদি চিরতরে মুক্তি পেতে হলে তখন আমরা ভগবানের কাছে যাই, ছুটে যাই। কিন্তু নিরন্তর ভগবানের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু সেটা কিরকম ভাবে, সব কিছু গুটিয়ে, হাত পা গুটিয়ে, কর্মকর্ম গুটিয়ে ভগবানের শ্রী বিগ্রহের সামনে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা কিন্তু চালাকি। এখন কিন্তু আমাদের এই ভটকারী গুটিয়ে অবশ্যই আমরা ভগবানের কাছে বলবো। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা কিন্তু সত্য কথা। সংসারী দিক যদি সমস্ত কর্মের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য ভগবানকে ধরে, আর ভগবানের বিগ্রহকে 24 ঘন্টা আমি ঠাকুর ঘরে বসে থাকি, বাঁচার জন্য আমার আত্মরক্ষাকে কাজ করবো না, আমার শরীরকে বাঁচাবো, কর্ম করবো না, অন্যের হাত থেকে বাঁচার জন্য ঠাকুর ঘরে বসে আমি, এটাই গৌরী। ঠাকুর কিন্তু আমার অনুসারে কথা বলেন, ঠাকুর ঘরে বসে আমি সারাক্ষণ ভগবান 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 করছি, কৃষ্ণকে চোখ বন্ধ করে চিন্তা করছি, কিন্তু মাথার মধ্যে চিন্তা কর্মগুলি শেষ হয়ে যাবে, কর্মগুলি হাত থেকে বেঁচে যাবো, তাই থাকি গাছের থেকে তাই আমার দেহটাকে রক্ষা করি, এরকম হয়তো আমাদের মধ্যে। এটাকে বলছে হতকারী যুগ। কিছু হতকারিতা মানে চালাকি, ওই চালাকি করলেন তাই চলবে। আমার এই দেহটা যখন পেয়েছি, দেহটা দিয়ে আমাকে কর্ম পাপ পাপ করে ফেলতে হবে, কর্ম করি গায়ে বলি সব রকম ভাবে ভগবানের কর্ম করে করে পাপ। আমরা যে যে জায়গায় আছি ভগবানের জন্য কর্ম করে করে দেহটাকে পাপ পাপ করতে হবে, ভগবানের কাজের জন্য, তার ভগবানের নাম করতে হবে। কিন্তু হতকারীর মতন শরীর বাঁচানোর জন্য যদি আমরা কর্মকারী হতকারী হয়ে যোগী হয়ে যদি ওই বসে হরিনাম করছি, বৃদ্ধ হয়ে গেছে, বয়সে গেছে, হাঁটু ভেঙে যেতে পারে, সেটা আলাদা। কিন্তু আমাদের চিন্তায় গৌরী সবকিছু করা সত্যি ভগবানকে ধরে আমি আত্মরক্ষা করি, এটাই গৌরী। আত্মরক্ষা কিন্তু হবে গৌরী, আত্মরক্ষা না হবে। আত্মকে রক্ষা করতে হলে আমার এই তাই মূল বাক্যে গোবিন্দের ভজন করতে হবে। কারণ এই দেহটা পেয়েছিলাম কৃষ্ণ ভজন করার জন্য, নিশ্চয়ই আমি কৃষ্ণ ভজন করবো, আপনি কৃষ্ণ নাম করে মালা বলবো। কিন্তু আমার এত হরিনাম করার জন্য, ভগবানের কর্ম করার জন্য আমার ঘরের মানুষগুলি কষ্ট দিন বা ঘরের মানুষগুলি চিন্তা করছি না, নিজের কোথাও চিন্তা করছি না, সেটা আর বলবো, আর শুধু হরিনামই করে যাচ্ছি, এটা হবে না। যাকে পরমদয়াল শ্রী গুরুদেব টেনে নিয়ে নিলেন, সংসারকে টেনে তাকে তুলে দিলেন, তার কথা তার দায় আমার গুরু গোবিন্দ। কিন্তু যারা আমরা গৃহস্থ, যারা আমরা গৃহস্থ বৈষ্ণব, গৃহস্থ ভক্ত, তাদের কিন্তু নিজের কর্ম করতে হবে, ভগবানের নাম গ্রহণ করতে হবে। যাই হোক, কোন ভক্তপ্রাণে আঘাত নিও না, কারণ যখন সত্যের কথা বলতে বসেছি তখন সত্য কথা ভুলে কাঁদলে তো হয়। অনেকে আমরা এরকম দেখি না, সংসারে যাতনা, আমার কাছে অনেকে আছে সংসারে যাতনা, ঘরের মধ্যে ঢুকতে চায়, ঘরে যেতে চায়, ঘরে না গিয়ে না মঠে মন্দিরে চলে যাবে। এই কবিরা তো একদিন বলছে মনে যদি সব কিছু করে এসে মন্দিরে চলে যাবে, এটা কোনো কথা হলো? হরি ভজন করার জন্য ঘরই উৎসব, হরি ভজন করার জন্য ঘরই উৎসব, ঘরেই ভজন করতে হবে। কখনো কখনো মধ্য মন্দিরে সকলের সঙ্গে আসতে হবে, কিন্তু ঘরে উৎসব হয়ে এটা করলেও হবে না যে আমি অন্য কিছু করবো না,
ঘরে বসে আমি ভগবানকে ধরেছি নাকি শুধু হরিনামই করবো, ঘরের কর্ম করবো না, এটা না। প্রতিটা কর্ম আমাকে করতে হবে। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। হরি নাম আমার, হরি নাম বন্ধন হরি কিনা বন্ধন। কিন্তু ভারতের মতো হলে আমরা ভয়ে থাকবো, এটাই বলবো ভগবানের কীর্তন ঠাকুর দরকার না, মনে দুঃখ থাকতে হবে যে আমি আমার কর্ম করেছি, আমার জায়গায় আমি নাই আছি, সব কর্ম ঠিক করেছি। আর কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকটা কথা যদি মাস্টার বলি, আবার এই যে সংসারে কর্মকে সুন্দর ভাবে করতে হবে, সব করে ভগবানের নাম করতে হবে, একটু সময় কালে কর্ম করে সব ঠাকুরের নাম করতে। আবার ব্রতের মধ্যে কি জানতে বলতে হবে, বংশী যখন বাজছে তখন ঘরে আসতে বলতে হবে। হয়তো বাঁশি বাজছে দাঁড়াই গৌর, বাঁশি যখন বাজছে যাচ্ছে যে এখন সময় হয়েছে, বাকি বাজছে কখন, তারা আসতে চাইছে বলছে না আমি যখন বাঁশি বাজবো তখন আসবে। এবার বাঁশি বাজিয়ে যখন যাচ্ছে দাঁড়াই গৌর, যারা সত্যিকারের ফলকু ফেরত ছিল না, যারা সত্যিকারের ভক্ত ছিল, তারা তখন কেউ স্বামীকে সেবা করছিল, দেখো কথা শোনো, কেউ স্বামীর সেবা করছিল, কেউ তার সন্তানকে স্তন্যপান দুগ্ধপান করেছিল, কেউ সন্তানকে দুধদান দিচ্ছে খাবার খাওয়াবে, কেউ কাঁদন করছিল, কেউ আলতা করছিল, কেউ উনুনে কি বলো তোমরা উনুনে রান্না বসিয়েছে, কর্ম কিন্তু করছে, দেখো পরিপূর্ণ ভাবে কর্ম করছে। কিন্তু যখনই বাকিটা বেজে উঠেছে যে যেখানে ছিল সব ছেড়ে কোথায়, কিন্তু তাই তো বলি বাঁশি এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু বাঁশি এখনো বাজে। তখন কিছু কিছু ভক্তরা বলে এই তো বাঁশিটা বেজেছে এখন, আমার তো আস্তে আস্তে এই কর্ম শেষ করে ওই কর্ম শেষ করে আসতে পারি না। তো মাধ্যমে জগৎ গুরু গোবিন্দের বাঁশি যার যার গুরুদের বাজান বিদায় জগৎ গুরুর বাঁশিটা গাধাতে দিয়েছেন যার যার গুরু, কিন্তু তখন তারা মতো হাতে তাই হরিব এই তো এই কর্ম রয়েছে প্রতিদিন কিন্তু বাজে না, বাজলে কিন্তু আসতে পারবে না। যখন ডাকলো তখন আসলে এক্ষুনি আসতে হবে, ওই রকম হরি ভক্তি। অথচ এমন না যে চূড়ায় ভাত বসে যে ভাত ফেলে রেখে যেতে হবে, যে আমার এত বড় কর্ম শেষ করে দিতে হবে। এই যদি আমাদের চেতনা জাগাতে হবে, ভূত জাগাতে হবে, ওই ভাবটা জাগাতে হবে। এইখানে যদি ওই ভাবটা না জাগাতে পারে তাহলে ওই
পাখির সুর টানো উঠছে না, ওখানে যেগুলো গায়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম সকল ভেস্তুমি সবটাই শিল্পের কৃপায় দিতে চেষ্টা করি। এবার যার যেমন পাত্র সেটা